হায়েজের পরিচয় প্রতি মাসে বালেগা মেয়েদের যৌনাঙ্গ দিয়ে স্বাভাবিকভাবে যে রক্তস্রাব হয় তাকে হায়েজ বলে। কুরআন ও হাদিসে এই রক্তকে নাপাক বলা হয়েছে। সাধারণত 9 বছরের পূর্বে এই রক্ত দেখা দেয় না। 9 বছর বয়সের পূর্বে এ ধরনের রক্ত দেখা দিলে তা হায়েজের রক্ত বলে গণ্য হবে না, বরং ইস্তেহাজার রক্ত হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে 55 বছর বয়সের পর সাধারণত হায়েজের রক্ত আসে না। অতএব 55 বছর পার হওয়ার পরও কোনো মেয়েলোকের রক্তস্রাব দেখা দিলে তার রং যদি লাল অথবা কালো হয় তাহলে তাকে হায়েজই মনে করতে হবে। রং যদি হলুদ বা সবুজ বা মেটে হয় তাহলে তাকে হায়েজ গণ্য করা হবে না, বরং সেটা ইস্তেহাজা বলে গণ্য হবে। অবশ্য ওই মেয়েলোকের যদি পূর্বেও হলুদ, সবুজ বা মেটে বর্ণের রক্তস্রাব হওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে 55 বছরের পরও অনুরূপ বর্ণের রক্তকে হায়েজ ধরা হবে। হায়েজের সময়সীমার মধ্যে লাল, হলদে, মেটে, সবুজ, কালো যে কোনো প্রকার রঙের রক্তকে হায়েজের রক্ত বলে গণ্য করা হবে। যখন সম্পূর্ণ সাদা রং দেখা দিবে তখন মনে করতে হবে যে হায়েজ বন্ধ হয়েছে। সাদা রঙের পূর্বে সব ধরনের রঙই হায়েজের রং। রক্ত যোনির ছিদ্রের বাইরে আসার পর থেকেই হায়েজের শুরু ধরা হবে। রক্ত ভিতরে থাকার কোনো ধর্তব্য নেই। যদি ছিদ্রের মুখে তুলা দিয়ে রাখে তাহলে যতক্ষণ পর্যন্ত বাইরের তুলায় রক্তের দাগ দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র মনে করবে। যখন রক্তের চিহ্ন বাইরে ছড়িয়ে পড়বে অথবা ছিদ্রের তুলা সরিয়ে দেওয়ার পর রক্ত বের হতে শুরু করবে তখন থেকে হায়েজের শুরু ধরতে হবে। পবিত্র অবস্থায় যোনির ভেতরে তুলা ঢুকিয়ে ঘুমিয়েছিল, সকালে উঠে তার মধ্যে রক্তের দাগ নজরে পড়ল, তাহলে যখন থেকে দাগ নজরে পড়েছে তখন থেকেই হায়েজের হিসাব শুরু হবে।